একুল দুই কুল গেল আমার। হাই গাইস, আসসালামু আলাইকুম। সানি টেক, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওতে আরও একটি নতুন স্পটিফাই লিরিক্স স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে আপনি যে ভিডিওগুলো দেখলেন, এই টাইপের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে, আমাকে ভিডিওগুলো সেন্ড করে বলছে যে এই টাইপের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি নিয়ে একটি টিউটোরিয়াল দিতে। তো গাইস, ফাইনালি ভিডিও নিয়ে চলে এলাম। এরকম ভিডিও ক্রিয়েট করার জন্য এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করব। ভিডিওটা শুরু করার আগেই বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, প্রথমে আপনাদের ভিডিওটি ক্রিয়েট করার জন্য এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে 4:3 এই সাইজটা নেবেন। নেওয়ার পর আপনারা উপরে লিখবেন 180p অ্যান্ড নিচে 30 fps। এটা সিলেক্ট করে নিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি ছবি বাছাই করে নেবেন। সেজন্য আপনাকে এই নিচে গোল একটা প্লাস বাটন আছে, সেখানে ক্লিক করবেন। করার পর মিডিয়া আইকনে যাবেন। যাওয়ার পর এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য এটা নিলাম, এই ফটোটা নিলাম। তারপর আপনারা কি করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। এই যে এটায় ক্লিক করার পর এই 3 নাম্বার অপশনটায় ক্লিক করবেন। করার পর ফটোটাকে জুম করে নেবেন। একবারে ফ্রেম অনুযায়ী জুম করে নেবেন। জুম করার পর আবার প্রথম নাম্বারে যাবেন। যাওয়ার পর এটাকে স্ক্রল করে নিচে আনবেন। নিচে আনার পর সুন্দরভাবে আপনারা এইভাবে বসিয়ে নেবেন। এটা একটু সাইডে নেবেন। নেওয়ার পর আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ব্যাক স্পেসে। তো গাইস, আবার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার জন্য এখানে আপনারা নিচে যে কোনো একটা শেপ নিতে পারবেন। তো আমি এই শেপটা নেব। এই শেপটা নেওয়ার পর আপনারা কালার অ্যান্ড ফিল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই 3 নাম্বার অপশনটিতে ক্লিক করবেন। করার পর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে ব্ল্যাকটাকে আপনারা ডান সাইডে আনবেন। ডান সাইডে আনার পর এখানে আপনারা কি করবেন, এই যে ব্ল্যাক আইকনটা আছে, ব্ল্যাক আইকনে ক্লিক করবেন। করার পর এই যে এখানে 2 নাম্বার অপশনটা আছে, 2 নাম্বার অপশনে ক্লিক করার পর এখানে ট্রান্সফর্ম করে দেবেন। এভাবে করে দেবেন। দেওয়ার পর আপনারা ব্যাক স্পেসে ক্লিক করবেন। করার পর এটাকে সুন্দর মতো বসিয়ে দেবেন। এভাবে জুম করে নেবেন। নেওয়ার পর এটা এভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর তারপর আপনারা আবার কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফর্ম একটা ক্লিক করবেন। ট্রান্সফর্মে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে এই যে একটা অ্যারো আছে, এই অ্যারোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এভাবে করে নেবেন। এভাবে অ্যাডজাস্ট করার পর আপনারা ব্যাগে ক্লিক করবেন। আবার ব্যাগে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের যে মিউজিকটা দেবেন সেই মিউজিকের ফটোটা লাগবে। আপনাদের যে ফটোটা, এই ফটোটা, মিউজিকের ফটোটা আপনারা এখানে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে এই ফটোটা নিলাম। নেওয়ার পর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। করার পর 3 নাম্বার অপশনে যাবেন, যে এটাকে স্ক্রল করে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর 1 নাম্বারে ক্লিক করে এটা পজিশনভাবে বসিয়ে দেবেন। আবার ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে স্পটিফাই একটা পিএনজি আছে, যেটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেইটা ডাউনলোড করে আপনারা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। করার পর 3 নাম্বারে ক্লিক করার পর এটাকে ছোট করে নেবেন। এভাবে ছোট করার পর 1 নাম্বারে ক্লিক করে এটা বসিয়ে দেবেন। আবার ব্যাগে ক্লিক করবেন। গাইস, আমার
মিউজিকের পিকচারটা নিচে হয়ে গেছে, এটাকে আমি উপরে করে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে আপনারা বসিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা যে গানটি দিয়ে ভিডিওটা করতে চান সেই গানের টাইটেলটা লিখবেন। আমি এখানে লিখে দিচ্ছি আমি এখানে লিখে দিলাম ফিরে তো পাবো না। এখানে উপরে আইকনে ক্লিক করে এটাকে ব্ল্যাক সিলেক্ট করে নেবেন। ব্ল্যাক সিলেক্ট করার পর এখানে রোবটও রেগুলার এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। আমি এই ফন্টটা সিলেক্ট করার পর এটা মাঝ বরাবর নেবেন। নেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন, যাই এটা সুন্দর মতো নিচে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আবার ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর টেক্সটে ক্লিক করবেন। এখানে লিখবেন সিঙ্গার, SINGER, সিঙ্গার লিখে একটা হাইপেন দেবেন। হাইপেন দেওয়ার পর এখানে আপনার যে সিঙ্গারের নামটা লিখবেন। আমি আপাতত এটা এমনি দিয়ে রাখলাম। দেওয়ার পর আবার এখানে ক্লিক করে ব্ল্যাক দেবেন। দেওয়ার পর এটারও একটা ফন্ট নেবেন। এটার জন্য আমি সিম্পলি একটা ফন্ট নিলাম। নেওয়ার পর এটা এই 5 নাম্বার এটা অ্যারোতে ক্লিক করে এটা মাঝ বরাবর নিয়ে এসে এটাকে টিক করে দিলাম। দেওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। করার পর এটা নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে এসে ছোট করে নেবেন একটু, এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা আবার ব্যাগে যাবেন। ব্যাগে যে আবার প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন লিরিক্স, LRICS, সরি ভুল হয়েছে আমার, LYRICS, লিরিক্স দিয়ে একটা হাইপেন দেবেন। এটার কালারটাও ব্ল্যাক করে নেবেন। এটার সাইজটা একটু বাড়িয়ে নেবেন। রোবটও রেগুলারে ক্লিক করবেন। করার পর এখান থেকে একটা আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নিয়ে টিক করে দেবেন। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। করার পর এটা সুন্দরভাবে নিচে নিয়ে আসবেন। একটু ছোট করে নেই, আপনারা এইভাবে ছোট করে নিয়ে নিচে দেবেন। দেওয়ার পর এখানে আবার ব্যাগে ক্লিক করবেন। তারপর একটা মিউজিক নিতে হবে আপনাদের। মিউজিকটি নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন। তো আমি এই মিউজিকটা নিলাম। তো গাইস মিউজিকটা নিলাম। মিউজিকটা নেওয়ার পর আপনারা নিচে যতগুলো লেয়ারগুলো আছে সব লেয়ারগুলো এই মিউজিকটি যত সেকেন্ডে 48 সেকেন্ড পর্যন্ত আপনাদের নিয়ে আসতে হবে। সেই জন্য আপনাদের দ্বিতীয় নাম্বার লেয়ারে ক্লিক করে এখানে 2 নাম্বার লেয়ারে ক্লিক করতে হবে। আবার 3 নাম্বারে সেমভাবেই আপনাদের সবগুলো এভাবে করতে হবে। আমাদের সবগুলো লেয়ার নেওয়া শেষ। এখন কি করবেন, সবগুলো সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করে ধরে রেখে সবগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে প্রথমে যে আইকনটা আছে উপরে এটায় ক্লিক করে এটাকে একটা গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর এখানে আমি যে XML ফাইলটি দেব সেটির ডিসক্রিপশন বক্স আছে, আপনারা ডাউনলোড করে এলাইট মোশনে অ্যাড করে নেবেন। কীভাবে অ্যাড করতে হয় আপনারা তো জানেন, আর যদি না জানেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু XML ফাইল এলাইট মোশন অ্যাড, তাহলে অনেক ভিডিও চলে আসবে। এখানে ক্লিক করবেন, এই আমার এই ফাইলটা আমি যেটা দেবো সেটাতে ক্লিক করবেন। করার পর এই ফাইলটিতে আপনাদের যে টেক্সটে আছে টেক্সটে অ্যানিমেশন আপনারা 3টা থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি 3টা থেকে এই মাঝখানেরটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এই 3 ডট মেনুতে ক্লিক করে এটা জাস্ট কপি ইফেক্টে ক্লিক করবেন। তারপর আবার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা এখন যে ফাইলটি ক্রিয়েট করলেন সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের গানের সাথে মিলিয়ে একটা টেক্সট লিখতে হবে। সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি একটা টেক্সট লিখছি। তো এইভাবে লেখার পর এই টেক্সটটা ব্ল্যাক করে নেবেন। এটার ফন্টটা নেবেন বাংলা একটা ফন্ট, আমি ফন্টের লিঙ্কটাও দিয়ে দেব। এখান থেকে
হ্যাঁ, ফন্টটা নেওয়ার পর এটা মাঝ বরাবর নেবেন। নেওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটা সুন্দরভাবে নিচে বসিয়ে নেবেন। এটাকে সাইজটাকে একটু বড় করে নেবেন। নেওয়ার পর ব্যাগে ক্লিক করবেন, করার পর ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট এটাতে ক্লিক করবেন। তো দেখুন ভিডিওটা আমাদের কেমন হয়েছে। এভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি এভাবে টেক্সট লিখবেন, গানে গানে যেখানে যেখানে লেয়ার আছে সেখানে সেখানে লিখবেন। লেখার পর এখানে আবার আমি আরেকটা টেক্সট দিলাম, এটা লেখার পর আবার ব্ল্যাক একটা কালার নেব, তারপর ফন্টটা নেব। ফন্টটা নেওয়ার পর এখান থেকে এটা মাঝ বরাবর নিয়ে টিকে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটা নিচে নিয়ে যাব। এটা সাইজটা একটু বড় করে দেব। দেওয়ার পর ব্যাগে আসবো, আসার পর এটাতে আবার ক্লিক করে ইফেক্টে ক্লিক করব, 3 ডটে ক্লিক করার পর পেজ সেটিংয়ে ক্লিক করব, তারপর সিম্পলি এটা স্টার্ট করে দেব। এইভাবে পুরোটা আপনারা গানের সাথে মিলিয়ে এইভাবে টেক্সটগুলো লিখবেন। লেখার পর আপনারা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে এই আইকনটি সেটিংয়ের পাশে আইকনটি ক্লিক করবেন। করার পর আপনারা জাস্ট ভিডিওতে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করে দিলেই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সবসময় পাশে থাকবেন এরকম ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য।